রান্নাঘরের বন্ধুরা, চলো আজকে আমি ব্যাচেলর ভাইদের জন্য একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকো আর আমার ভিডিওটি দেখার শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করো। তো আমি তো একদম এক থালা ভাতের সাথে দুটো ইলিশ মাছ নিয়ে খেতে বসে গেছি। তো ব্যাচেলর ভাইরা যখন নিজে নিজে রান্না করে খাও, তো ঠিক তোমাদের খুব কষ্ট না হওয়ার জন্য আমি এই রেসিপিটা দিয়ে দিয়েছি। তো দেখতে পেয়েছো, মাছ নিয়ে নিচ্ছি, ওখানে হলুদ দিয়ে দিয়েছিলাম, পাশে একটা বাটিতে অল্প তরকারির জন্য মানে মশলার জন্য হলুদ নিয়ে নিয়েছি, আর মাছে মাখার জন্য হলুদ দিয়ে দিয়েছি। এরপরে দেখো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি আদা বাটাও নিয়ে নেব। তো বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আমি কিন্তু খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর যদি আমার চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা। তো এবার দেখো নুন নিয়ে নিয়েছি, তরকারির জন্য নুন এক বাটিতে নিয়ে নিয়েছি আর আলাদা করে, আর ওখানে দেখো মাছের মধ্যেও আমি নুন দিয়ে দিয়েছি। এবারে মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। তো যেটা বলছিলাম, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তো এবার দেখতে পেয়েছো অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিচ্ছি কালো জিরে। আমি ফার্স্ট টাইম করলাম কালো জিরে দিয়ে বন্ধুরা, তাই জন্যই তোমাদের জন্য শেয়ার করলাম, বিশেষ করে ব্যাচেলর ভাইদের জন্য বা ছেলে সমবয়সী বাচ্চাদের জন্য, যারা একা থাকে রান্না করে খায় তাদের জন্য। তো যেই মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি, মানে একদম সহজ পদ্ধতিতে ইলিশ মাছ রেসিপি। তো চলে যাচ্ছে ইলিশ মাছ, আর এই মাছটা আছে, তো তাড়াতাড়ি এখনও করে না থাকলে ব্যাচেলরদের জন্য বলে দিচ্ছি, ঝটপট আমার রেসিপিটা দেখে রান্না করে ফেলো। আর বেশি দিন কিন্তু ইলিশ মাছ বাজারে পাওয়া যাবে না। তো দেখো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, অল্প আঁচটা আমি একদম ছোট করে দিয়েছি। তো এবারে দেখো ওই মাছটার মধ্যে আমি কিন্তু যেটা দিয়েছি নুন আর হলুদ, এটা বেশ ভালোভাবে মাছটার মধ্যে মেখে নিচ্ছি আমি। আগেও মেখে রাখতে পারো, তো আমি মাছটায় হাত দিইনি বলে তাই জন্যই পরে ধরছি, পরে মেখে দিচ্ছি। তো অনেকে মাছটা একটু হালকা ভেজে দেয়, আমাদের বাড়িতে মানে ইলিশ মাছটা বিশেষ করে ভাজলে মানে বলে টেস্টটা ভালো লাগে না। তো মেখে এবার দেখো ওই মশলাটার উপরে আমি কিন্তু সবকটা মাছ আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। তো ওগুলো একটু আঁচের মধ্যে উল্টে পাল্টে এখানে কিছুক্ষণ রাখবো, তারপর আমি পরিমাণ মতো জল দেব। তো বন্ধুরা, সবাই খুব খুব সাপোর্ট করছো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু এই সাপোর্টে কিচ্ছু হবে না, আমি একটু এগোতে চাই, তোমাদের একটু হেল্প চাই, তোমাদের একটু সাপোর্ট চাই। তোমরা যদি একটু বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওগুলো, তবেই আমি একটু সাপোর্ট পাবো। তো আমরা যাই করি না কেন, সেই ছোট্টবেলা বয়স থেকে আমরা যাই শিখি না কেন, তো কারো না কারো হাত কিন্তু থাকে। পড়ালেখা বড় হওয়া বলো, হাঁটা শেখা বলো, কথা বলা শেখো বা লেখা শেখা, পড়া শেখা, তার পেছনে কিন্তু পরিবারের সকলের কিন্তু একটু না একটু অবদান থাকেই, বিশেষ করে মায়ের তো বেশি থাকেই। তো পরিবারের সব সদস্যদের কিন্তু এটা থাকে। তো ঠিক এমনই আমার চ্যানেলটার জন্য আমি ঠিক এইটুকু একটু তোমাদের কাছে আশা করতে পারি যে তোমরা আমাকে একটু এগিয়ে নেওয়ার জন্য আমাকে একটু সাপোর্ট করবে। তো মাছটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি, আরও কিছুক্ষণ রাখবো। তো যেটাই বলছিলাম,
কারো না কারো হাত কিন্তু থাকে। তো আমি আমি জানি না আমি কতটুকু এগোতে পারবো, কিন্তু তোমাদের সাহায্য কিন্তু আমার অবশ্যই লাগবে। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমি খুব অল্প আছে এটাকে হতে দেব। তো প্লিজ প্লিজ তোমাদের সবাইকে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো আমাকে একটু এগোতে সাপোর্ট করো। তোমাদের শুধু শেয়ার করে দিলেই হয়ে যাবে। শুধু শেয়ার করো, লাইক করো, এইতেই কিন্তু আমার এগোনোর পথটা সুগম হবে। তো এবার আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো, এটা কিন্তু আমার জন্যই সাজিয়েছি, আর কারো জন্য না। কারণ ইলিশ মাছ হলে আমি একটু বেশি ভাত খাই। আর আজকে বলে দিলাম, সেই কালো জিরে দিয়ে আজকে ফার্স্ট টাইম আমি করেছি। সত্যি কিন্তু খেতে কিন্তু অপূর্ব লেগেছে। তোমরা দেখতেই পেয়েছো আমি খুব কম মশলায় রান্না করেছি মাছটা, কিন্তু টেস্টটা হয়েছে দারুণ। দারুণ টেস্ট হয়েছে। গরম ভাতের মধ্যে আমি গরম গরম এই ইলিশ মাছের তরকারিটা দিয়ে কিন্তু দেখো কতটা ভাত নিয়েছি। আর আমি ইলিশ মাছ হলে একটু ভাতটা বেশি খাই, তাই জন্য একটু বেশি করে ভাত নিয়েছি, বেশি করে খাবো বলে। তো দেখো 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এবারে যেটাই বলছিলাম বন্ধুরা, যদি আমার চ্যানেলটার কোনো রেসিপি তোমাদের ভালো লাগে, ভিডিওর কোনো অংশ ভালো লাগে, অনেক অনেক করে শেয়ার করো। ভালো থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।